2004 সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট জিতলেও সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হতে অস্বীকৃতি জানান। মূলত বিরোধী দল কর্তৃক তার বিদেশি বংশোদ্ভূত পরিচয় নিয়ে সৃষ্ট বিতর্কের কারণে তিনি এই সিদ্ধান্ত নেন। এই অপ্রত্যাশিত রাজনৈতিক শূন্যতায় স্বচ্ছ ভাবমূর্তি এবং অর্থনৈতিক উদারীকরণের রূপকার হিসেবে খ্যাতিসম্পন্ন ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী নির্বাচিত হন, যা তাকে দুর্ঘটনাবশত প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত করে। সঞ্জয় বারুর লেখা দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, দ্য মেকিং অ্যান্ড আনমেকিং অফ মনমোহন সিং বইটি 2014 সালে প্রকাশিত হওয়ার পর ভারতের রাজনৈতিক মহলে এক তীব্র আলোড়ন সৃষ্টি করে। সঞ্জয় বারু 2004 সাল থেকে 2008 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মিডিয়া উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। বইটি এবং তার উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রটি মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রিত্ব, কংগ্রেস দলের অভ্যন্তরীণ ক্ষমতার সমীকরণ এবং গান্ধী পরিবারের ভূমিকা নিয়ে এক নতুন বিতর্কের জন্ম দেয়। সঞ্জয় বারুর বইটির প্রধান উপজীব্য বিষয় ছিল ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকলেও ক্ষমতার আসল কেন্দ্র ছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সঞ্জয় বারু অভিযোগ করেন যে মন্ত্রিসভা গঠন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্ত গ্রহণে সোনিয়া গান্ধীর প্রভাব ছিল অপরিসীম এবং প্রধানমন্ত্রী তার নিজের ইচ্ছানুযায়ী কাজ করতে পারতেন না। বইটিতে দাবি করা হয় যে 2009 সালের লোকসভা নির্বাচনে জয়ের পর মনমোহন সিং নিজেকে কর্তৃত্বের জায়গায় প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, কিন্তু তাকে দলের ইচ্ছার কাছে নতি স্বীকার করতে হয়। সঞ্জয় বারুর মতে প্রধানমন্ত্রীকে প্রায়শই দলের সভাপতির ইচ্ছাকে প্রাধান্য দিতে হতো, যা দুই ক্ষমতা কেন্দ্রের তত্ত্বকে প্রতিষ্ঠা করে। বইটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী দপ্তর একে কল্পকাহিনী এবং প্রাক্তন উপদেষ্টার রঙিন দৃষ্টিভঙ্গির প্রকাশ বলে আখ্যায়িত করে। পিএমওর পক্ষ থেকে বলা হয় যে এটি উচ্চ পদের সুযোগ নিয়ে বাণিজ্যিক লাভের একটি প্রচেষ্টা। অন্যদিকে ভারতের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম.কে. নারায়ণ বইটির 80% দাবিকে মিথ্যা বলে অভিহিত করেন। তিনি বলেন যে বারু অর্থ উপার্জনের জন্যই বইটি লিখেছেন। কংগ্রেস দলও এই বই এবং এর উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রকে ভারতীয় জনতা পার্টির একটি রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে দেখেছে। তাদের মতে 2019 সালের সাধারণ নির্বাচনের ঠিক আগে এই চলচ্চিত্র মুক্তি দেওয়ার উদ্দেশ্যই ছিল মনমোহন সিং এবং কংগ্রেসের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। বারুর বই এবং চলচ্চিত্রটি মনমোহন সিংকে একজন দুর্বল এবং সিদ্ধান্ত গ্রহণে অক্ষম প্রধানমন্ত্রী হিসেবে চিত্রিত করেছে, যিনি সোনিয়া গান্ধীর দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন। তবে অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং তার সহকর্মীরা এই ধারণার সঙ্গে একমত নন। তাদের মতে মনমোহন সিংয়ের নম্র এবং শান্ত স্বভাবকে তার দুর্বলতা হিসেবে ভুল ব্যাখ্যা করা হয়েছে। বাস্তবে তিনি একজন বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন, যিনি জোটের রাজনীতি এবং দলের অভ্যন্তরীণ চাপের মধ্যেও দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। বিশেষ করে ভারত মার্কিন পরমাণু চুক্তির মতো একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত বিষয়ে তিনি নিজের অবস্থানে দৃঢ় ছিলেন এবং প্রয়োজনে সরকার ভেঙে দেওয়ার ঝুঁকি নিতেও প্রস্তুত ছিলেন। এটি তার দৃঢ় নেতৃত্বের পরিচায়ক হিসেবে দেখা হয়। মনমোহন সিং নিজেও একাধিকবার বলেছেন যে ইতিহাস তার প্রতি সদয় হবে। তিনি নিজেকে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বা আকস্মিক প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিলেও তার কার্যকালকে লজ্জাজনক বলে মনে করতেন না। বইটির উপর ভিত্তি করে নির্মিত দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার চলচ্চিত্রটি 2019 সালে মুক্তি পায় এবং এটি নিয়ে ব্যাপক রাজনৈতিক বিতর্ক শুরু হয়। চলচ্চিত্রটি ট্রেইলার প্রকাশের পরেই কংগ্রেস একে বিজেপির ষড়যন্ত্র বলে অভিযোগ করে, যদিও নির্মাতারা একে রাজনৈতিক প্রচারণা বলতে নারাজ। চলচ্চিত্রটিতে কিছু ঘটনাকে নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে তথ্যের সঠিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। উদাহরণস্বরূপ, ছবিতে দেখানো হয়েছে যে মনমোহন সিং বইটি সম্পর্কে অবগত ছিলেন, কিন্তু বাস্তবে বারু তার বইতে উল্লেখ করেছেন যে সিং বইটি লেখার বিষয়ে জানতেন না। সঞ্জয় বারুর দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রিত্ব এবং ইউপিএ সরকারের অভ্যন্তরীণ কার্যক্রম সম্পর্কে অনেক অজানা তথ্য সামনে এনেছে, যা নিয়ে
পক্ষে বিপক্ষে নানা মত রয়েছে। বইটি একদিকে যেমন একজন অভ্যন্তরীণ ব্যক্তির দৃষ্টিকোণ থেকে সমসাময়িক ইতিহাস তুলে ধরেছে, তেমনি এর উদ্দেশ্য এবং তথ্যের নিরপেক্ষতা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বিতর্ক ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে থেকে যাবে, যা দেখায় কিভাবে ব্যক্তিগত আখ্যান, রাজনীতি এবং গণমাধ্যম একে অপরের উপর প্রভাব ফেলে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।